মাইকেল জ্যাকসনের নাম শুনছেন? 1000 কোটি টাকা ডাক্তারের আগে অ্যাডভান্স দিয়ে রাখছে। কয়েকশো কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইছিল, গ্লাস দিয়ে একটা প্রাচীর বানিয়েছিল। সে বলেছিল আমি অন্তত 150 বছর বাঁচব। নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও বেটা গানের মাজমায় যে নাচানাচি ফালাফালি করতে পারো, ওয়াজের মাঠে আসলে একটা ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। এই বেটা বল খারাই রয়েছে তামসা থেকে বসো, পিছনে জায়গা থেকে সামনে খারাই রয়েছে একসাথে। বিশ্বনবী বলেছেন আমার উম্মাত এমন একটা শব্দ যে উম্মাতকে কোনোদিন কোন নাস্তিক পরাজিত করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আজকে ফিলিস্তিনে। ফিলিস্তিনে মারার লাগে বহুত চেষ্টা করতেছে বেজন্মা ইসরায়েল। যাগো কোনো জন্মের ঠিক নাই, যাগো মা বাবার বিয়ে নাই, যেই দেশের কোনো দেশ নাই, ওরা নিজেরা ভাড়াটিয়া ছিন্নমূল রোহিঙ্গাদের মতো, ওরা তো বেজন্মাই। কথা কথা কেন? যদি জন্মের ঠিক থাকতো এইভাবে মানুষ মানুষে মারেনি। পৃথিবীর কোন আইনে নাই হসপিটালের বেরো বুম করা। ওদের মায়ের শুধু হসপিটাল, রেস্টুরেন্ট, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা। ওরা খালি জমিনে বোম্বিং করে না, বেশি বোম্বিং করে হসপিটালে। তার মানে তোরা ট্রিটমেন্ট করাইতে না পারোস। পৃথিবীর কোন যুদ্ধের ইস্যুতে নাই ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা অথবা কোন হসপিটালে ধ্বংস করা। এই জালিমের বাচ্চারা ধ্বংস করে দিয়েছে হাজার হাজার হসপিটাল। আপনি কি জানেন এই ফিলিস্তিন এমন একটা দেশ যে ফিলিস্তিন কিয়ামতের আগে দুনিয়া সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধু ফিলিস্তিন আর মক্কা শরীফ এই দুইটা রাষ্ট্র থাকবে। এই দুইটা দেশ আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এরা শুধু পারতেছে না কাবা ঘরটার কারণে, হজের কারণে মক্কায় আক্রমণ করতে, না এরা মক্কায় আক্রমণ করত। তবে টু মরু অপেক্ষা করেন, মক্কায় তার আক্রমণ করবে, মক্কায় আক্রমণ করবে। মক্কায় আক্রমণ যদি কোনোদিন করস, তখন সারা পৃথিবীর মুসলমান আর বসে থাকবে না। কেউ ভিসা চাবে ওই আশায় থাকবে না। কথা ঠিক না? ঠিক। আমার বাংলাদেশের 8.5 লক্ষ মানুষ সৌদি আরবের জমিনে আছে। ওরাও কাম কাজ বাদ দিয়ে সরকার অনুমতি দিক বা না দিক কাবা ঘরকে রক্ষা করার জন্য দাঁড়ায় যাবে। কথা ঠিক না? ঠিক। বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহর পবিত্র একটা কাবা। এই বাইতুল মুকাদ্দাসকে এমন ভাবে তারা নষ্ট করে দিচ্ছে, পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারে না। বাজান, বাচ্চাগুলো সকালবেলা বাবার কোলে শুয়ে আছে, বিকালবেলা বাবার লাশ, মারও লাশ। আল্লাহ আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন। যেরকম আমিন। যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকতো, আমি ইলিয়াস রহমান যদি যাইতাম, কিচ্ছু না পারতাম, ওই ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে একটু আদর তো করতে পারতাম। মা নাই, বাপ নাই, ভাই নাই, কেউ নাই। এই বাচ্চাগুলা রাস্তায় ঘুরে আর কান্দে। কেবা দিবে তাদের মুখে খাবার তুলিয়া, কেবা তাদের কোলে দিবে বান্ধব নাই।
বাজান রে, এমন একটা কষ্টের মধ্যে ফিলিস্তিনের বাচ্চাগুলি আছে, ওই বাচ্চাগুলির মনের কষ্ট মালিক ছাড়া কেউ জানে না। শুধু আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নাই গো বাবা। তবে ভোলা জেলায় এসে আমি আপনাদের দুইটা অনুরোধ করিয়া যাই, অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিনি এতিম বাচ্চাদের জন্য একটু দোয়া করে। এতিমের কষ্ট এই দুনিয়ায় এতিম ছাড়া কেউ জানে না। আপনাদের এলাকায় অনেক এতিম ছেলে আছে বাবা, ওদের একটা শীতের পোশাক কিনে দেওয়ার মতো কেউ, ঠিক না বেটে? আমার বিশ্ব নবী বলে, কেউ যদি এতিমরে একটা চাদর কিনে দেয়, সে এতিম নবীর সাথে জান্নাতে যাবে। কেউ যদি এতিমরে একটা চিপসও কিনে দেয় 10 টাকা দিয়া, ও জান্নাতে যাবে। কারণ আমার নবীর মতো এতিম এই পৃথিবীতে কেউ ছিল না, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। এই বেড়া, কোন দিক চাস? আমার দিক চা। ফেসবুকের পার্টি। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, সঠিক বুঝ দান করেন। মক্কার ভূখণ্ডে আমার নবী 17 বছর ছিলেন চাচা আবু তালেবের বাসায়। আমার নবী দেন, আমার নবী কেমন চরিত্রের মানুষ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু একটা আয়াতের তাফসীর করে আপনাদের সামনে দিয়ে বিদায় নিয়ে বুঝতে পারেন মারহাবা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে এমন চরিত্রের অধিকারী আমার নবী ছিলেন, এমন খুলকে আযমের অধিকারী ছিলেন আমার নবী। আমার নবী জীবনে কোনোদিন বেইনসাফি করে নাই। আমার দেশে একটা মেম্বার ভোট পাইয়া জেতার পরে ওই মেম্বারের ফাঁসা তালাশ করে আর হয় না, কথা কন না কেন? একটা চেয়ারম্যান ভোট পাওয়ার আগে মুসির উপায় ধরে। আপনার দেশের চেয়ারম্যানের কথা কেন, আমি আমার প্রধানমন্ত্রী গোপালগঞ্জের এলাকার কথা কই। আল্লাহ, চেয়ারম্যান হওয়ার পরে ওই গ্রামেও ঢোকে না, কথা কন না কেন? মাইয়াডারে পরীক্ষা দেবে, একটা সার্টিফিকেট আনতে গেছে, যাই চেয়ারম্যান বাইতে নাই। হালাকি মগায় চেয়ারম্যানের পরিষদের মধ্যে বয়ে বোতল খাইতেছে। এরম আছে না নাই? আল্লাহ এই সমস্ত জালিম থেকে আমাদের হেফাজত করেন। আছে চাদর গায়ে দিতে ভালোই কইতে হবে। এই মুসলমান ভাই, আমি জানি ভোলার মানুষগুলা অনেক ইসলাম প্রিয়, তা না হলে ভোলা যদি ইসলাম প্রিয় না হইতো এই ভোলা একদিন থাকতো না। চারিদিকে সিঙ্গাপুরের মতো সাগর, এদিকে সরমন্তাজ, এদিকে দৌলত খান, তাই না? আর এদিকে মনপুরা, হ্যাঁ, আর এদিকে তো এদিকে আল্লাহ, আল্লাহর কি মেহেরবানি দেখছেন। আপনার ভোলার মানুষ কিন্তু যদি একটু চিন্তা করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। আল্লাহ যদি ইচ্ছা করে ভোলারে যেই সাগরের উপর দিয়ে চর ফেলাইছে আল্লাহ, এই চরটার একটা টান দিবে। আমি আমার জীবনে 2014 সালে রূপার চর গেছিলাম। ওই আছে না রূপার চর, স্বর্ণের চর, হ্যাঁ, ওই চরে গেছিলাম। সরমন্তাজ গেছিলাম, বিচ্ছিন্ন এলাকা। আল্লাহ, চারিদিকে সাগর আর সাগর, কিচ্ছু নাই। মনে করি আমি একটা এতিম, জাগর লয়ে গেছে হেরাও এতিম, যারা আইছে হেরাও এতিম। মনে করছি এখন বুঝি ওই কচুরির ট্যাবরার মতো ভাইসে রয়েছে, আমরা চরের উপরে একটু পরে টান দিব। ডরে কইছে ভাই তাড়াতাড়ি চল, কারণ সরমন্তাজ থেকে 6 ঘন্টা ট্রলারটা চালায় গেছে এই চরে। চরে যাইবার পরে এখন তো চরের আশা মিটে গেছে, যাইতে 6 আইতে 6, খামু আর কোন 6?
রওনা দিয়ে আইতে আইতে হয়ে গেছে রাত 8টা বেজে গেছে, খালি আধা ঘন্টা বইয়া 2টা রুটি খাইছিলাম, তাও এই দেশটা বানাই লয়ে গেছে এই পাশে চরমন্তাস্তিয়া। সুবহানাল্লাহ। তখন আমি বুঝছি আমার মওলা ওই চরে যাইবার পরে যদি মনে করি হায় আল্লাহ চারিদিকে করে সাগর আর সাগর, কোনো বাড়ি নাই ঘর নাই, সারা পৃথিবীটাই আমার কাছে মনে হইতেছে পানি। না জানি আমার মওলা এই পৃথিবীটা কত সুন্দর করে বানাইছে। এই ভোলা জেলাটা ঠিক ওই রকম সাগরের মাঝখানে, তাই না ভাই? জোরে কর না কেন? আল্লাহ চারদিকে নদী, মাঝখানে বসতি। যদি আপনি ইচ্ছা করেন করে দিতে পারেন সেকেন্ডে বাহাদুরি সে। আল্লাহ ভোলার এই মানুষগুলাকে আপনি অলি বানাই দেন। আপনাকে ভোলার মধ্যে অনেক বড় বড় অলি আছে, অনেক বড় বড় অলি আছে। ডালকানগর হযরতের বাড়িতে দেখি না লালমোহন, কত বড় বুজুর্গ, জোরকন মারহাবা। ডালকানগর হযরতের মুরিদ, বাংলাদেশের লাখ লাখ আলেম। আপনাকে বরিশালের পীরগুলা যদিও বাবা পানিটা লোনা, কিন্তু পীরগুলা অনেক মিষ্টি। এখান থেকে ভোলা বেদুরিয়া ঘাট পার হইলেই চরমোনাই, তাই না? আর একটু পিছনে গেলেই শর্ষিনা, আর একটু দক্ষিণে গেলেই চলাবাঙ্গা, আর একটু দূরে গেলেই আবার দেখা যাইতেছে মোকামের দরবার। কথা কর না কেন? পীরগুলো সব আল্লাহর ওলি। আর যত বন্ডের আখড়া আমাকে ফরিদপুর। কথা কয় না কেন? আগ করে রয়েছে যে কি কয় না কয়। তবে আপনাকে বরিশালের মানুষগুলো অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। সব আল্লাহর ওলি। আল্লাহর ওলি সবাই না, সুদখোরও আছে, ঘুষখোরও আছে, ইয়াবাখোরও আছে। আল্লাহ এদেরকে আপনি হেদায়েত নসিব করেন আল্লাহ। তাহলে এবার বলেন আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ নাই, কেউ নাই আমার নবীর মতো। একদিন ফাতেমার ঘরে 7 দিন খাবার নাই। দেখেন আমার নবী কত সুন্দর চরিত্র অধিকারী। আমি আবার আর আয়াতটা পড়ি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 7 দিন খাবার নেই। তো নবীর কাছে যদি ফাতেমা এসে বলতো, নালিশ করতো, আব্বা বিয়া দেছো তুমি, আলী রে গরিব দেখে আবার বিয়া দেওয়ার সময় কইছো আলী গরিব হোক আর যাই হোক, কোনদিন আলীর নামে কোনো অভিযোগ করবি না। অভিযোগও করতে আহি নাই। আজকে তোমার জামাইয়ের কামও নাই, খাওয়ানো নাই, করবো কি তাই কও। নবী আমার বলতেন, মা রেজেকের মালিক আমি না, আলীও না, রেজেকের মালিক কে? হের কাছে চা। 2 দিন পরে আবার আইসা, আব্বা কোন রকম ভাবে কাজকর্ম করে 2 দিন খাইছি, আল্লাহ খাওয়াইছে, এখন তো আর কোনো কিছু নাই আব্বা। নবী বলে, যে তোমার 2 দিন খাওয়াইছে উনি আর বাকি কয়দিন খাওয়াইব। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আস্তে কয় গো বাড়ি ঘর তুমি চিনো। রেডি? আবার বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কম নাই। আপনি সুবহানাল্লাহ একবার বলেন, বাইনা তামলাহুল মিজান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ বললে আপনার দাড়িপালা এত ওজন হয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমরা এতগুলা মানুষের সুবহানাল্লাহ কইছি, আল্লাহ সবাই যদি এই পরিমাণ দেয় এর ভান্ডার খালি হয়ে যাবে না? খালি হবে? একটা এক্সাম্পল দিলে বুঝবেন আল্লাহর ভান্ডার। বান্দার ভান্ডার খালি হয়, বান্দার ভান্ডার খালি হয়, আল্লাহর ভান্ডার খাইলি।
বাচ্চা হারুন আর রশিদ বছরে একবার যাইতেন সফরে। আল্লাহু আকবার বলেন তো, কয়বার? জোরে কোন, কয়বার? একবার বের হইতেন 1000 গোলাম বান্দি লইয়া, সবার মাথা একটা করে জাকা দিতেন। জাকা চিনেন? হাজি কয়, যাক মেম্বার সাহেব, হাজি হাজি ধরেন আমার গোপালগঞ্জ হাজি কয়। এখন হাজির মধ্যে 1000 মানুষের মাথায় দিয়া এইভাবে প্রত্যেকটা হাজির মধ্যে 1000 করে স্বর্ণের টাকা পোটলা বাইন্ধে দিতেন। 1000 করে টাকা ওই পোটলার মধ্যে থাকতো। এইরকম 100 পোটলা দিতেন একটা হাজির মধ্যে। বছরে একদিন বের হতেন, বছরে একদিন। তো আজকে হারুন আর রশিদ বের হইছে, তার দেশের মানুষ একবারও হারুন আর রশিদ তাকায় না। আর হারুন আর রশিদের একটা সিস্টেম ছিল, যদি কারো কথায় খুশি হইতো তারই একটা পোটলা দিত। রাস্তা বলে জিজ্ঞেস করতো কার বেশি বুদ্ধি, কার কিরকম, এরকম যে তারে খুশি করতে পারতো কথা দিয়ে তারে স্বর্ণের একটা পোটলা দিয়ে দিত। তো আজকে রাস্তায় নামছে প্রথম দিন, কেউ রে পায় না, কথা পছন্দ হয় না, পোটলাও দেয় না। সারাদিন ঘুরে ঘুরে তাঁবুর মধ্যে বসে রয়েছে মন খারাপ করে, দূর একজন আমার পছন্দ হইলো না, পোটলাও দিতে পারলাম না, পুরস্কারটা কেমন হইলো। আল্লাহর কে কুদরত, ঘুরে ঘুরে সন্ধ্যা, পরের দিন সন্ধ্যার বেলা যখন বাসার দিক যাবে, হঠাৎ করে দেখে এক বুড়া রাস্তার পাশে বসে খেজুর গাছ লাগাইতেছে। খেজুর গাছ চিনেন না? চিনেন? বাংলাদেশের খেজুর না, বিলাতি খেজুর, সৌদি আরবের খেজুর। বাজারে যখন খেজুর গাছ লাগাইতেছে, বাচ্চা হারুন আর রশিদ ডেকে ডেকে বলে, বুড়া বয়স কত? 100-র কাছাকাছি। কি লাগাও? খেজুর গাছ লাগাই। তোমার বয়স 100-র কাছাকাছি, খেজুর গাছ লাগাও, এই খেজুর গাছে কবে ফল ধরবে আর তুমি খাইবা? আমি তো জানতাম বাদশা হারুন আর রশিদের মাথা অনেক বুদ্ধি, আমি তো আস্থা গোবর ভরা। যেই হারুন আর রশিদের সামনে বাঘেও সাহস পায় না হুঙ্কার দিতে। হ্যাঁ রে বুড়ায় কয় 100 বছরে বুড়া। ভাবছিলাম হারুন আর রশিদের মাথায় বুদ্ধি আছে, এখন তো দেই হারুন আর রশিদের মাথায় গোবর ভরা। কয় কেমনে? কয় হারুন আর রশিদ সাহেব, দুনিয়ায় সবচাইতে সুন্দর সিস্টেম হলো বাপে লাগায় পোলায় খায়। আল্লাহ কথা কয় না কেন? দাদায় লাগায় নাতি রেখায়, ঠিক না বে ঠিক? আজবন্ধ শুনছেন, যে লাগায় হে খায়, কপালে থাকলে খায় না না খায়। আমি লাগাইতেছি কি আমার খাওয়ানোর লাগে না, আমি না খাই আমার নাতিরা খাবে। নাতিরা যদি সেই সময় ফল না ধরে তাহলে তার ঘরের নাতিরা খাবে। বাচ্চা হারুন আর রশিদের এই কথাটা অনেক ভাল লাগছে। একটা হাজির থেকে এক কুলিরে ডাক দিয়ে কয়, একটা পোটলা দে। ছনা কইলেন না? পোটলাটা হাতে নিয়ে কয়, হারুন আর রশিদ আপনি না কইছিলেন কবে ফল ধরবে আর কবে খাবে? আমি গাছ লাগানোর আগে ফল পাইছি। তার মানে এই গাছের ফল পেয়েছি টাকা পাইতাম না, লাগানোর লগে লগে ফল পাইছি, টাকা পাইছি। হারুন রশিদ কারারটা দে, আমি আর ওয়াজি করব না, আমি আর করব। 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আওয়াজ দিবা ওয়াজ চলবো, আওয়াজ দিবা না ওয়াজ চলবো না। রেডি? সাথে সাথে আপনি ফটোর ফটোর করেন না। আমি মনে করছি হে জানি কোন ধরনের লোক, অটো হয়ে গেছে। এই মুসলমানের বলাই দিকে দেখেন, যখন কইছে হে হারুন আর রশিদ দুনিয়া সব গাছে ফল দিলে এক সিজন বেইছে
একবার বেছে, আর আমার গাছে লাগাবার আগে 2 সিজনে ফলটাকে পাইছি। আর একটা দে, আমি কি করবো? প্যান্ডেলেটিভ করছো দুলা ভাইয়ের একটু আগান্ত সামনে, দুলা মেয়েরা আহেন। আল্লাহর পরে যদি গেটের কাছে খাড়াই থাকো, বাড়ি করছি ওরে যাওয়ার লোক, ওই আর একটা পিছনে ব্যাক করছে, ওই দাও একজনের পিছনে ব্যাক করবে। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো, আজকে 60 দিনের শেষ দিন, জীবনে কি চাস যুবক? আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানাবে। আমি যে হাদি বলে গেলাম, আয় ভিতর আয়, আয় সেখানে তালে তালে বসো। এই চাষা কই যায়? চাষা কই যান আপনি? ঠুঙ্গা মুঙ্গা লইয়া লা ইলাহা বসে পড়েন তাড়াতাড়ি দাদা ভাই, বসে পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। মাইক ক্লিয়ার কর, তোর মাইক কেমন ভস ভস করতেছে। বড় মাইক ক্লিয়ার কর, সেকেন্ড কর। মাস্টার বাড়া, টন বেস বাড়া, বগল বাড়া, তোর সেট তো ভালো আহ যা বেড়া। একসাথে হয় নাই, বাড়া। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো। হ্যাঁ, কয়টা বন্ধু চলবো? সারা রাত, সারা রাত সবাই বয়ে থাকবেন। একটা শর্তে, যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? উঠলি লুঙ্গি টেনে ধরবেন, কথা নাই। ওসাই যাক গল, লুঙ্গি থেকে যাবো। আবার এই কাম করো না চাচা, আল্লাহ কবুল করেন। জোরকার আমিন। তাহলে রেডি? বুড়ায় কয়া গাছ লাগানোর আগে 3 বার ফল ধরলো। দে আর একটা দে, আর একটা দে, আর একটা দে। কয় আর দেয়, কয় আর দেয়? দিতে দিতে 1000 পোটলা শেষ। হারুন রশিদ তোর কাছে মা বসাই, দুয়াও চাই বুড়া, আমার সব শেষ হয়ে যাবে। লাস্টে আমার পথ খরচও থাকবো না। বাজান রে, এখন দিলটা নরম করবা। দুনিয়ার সিস্টেম রাজা বাদশার থইলা শেষ হয়ে গেল। 1000 কুলির কাছ থেকে, 1000 টুরির থেকে, বাবা জাকার থেকে, হাজির থেকে টাকা দিতে দিতে শেষ হয়ে যাবে। কিন্তু আমার মওলার কাছে যতবার তুমি সুবহানাল্লাহ বলবা, কোনদিন শেষ হবে না। যত পারো তত নিবা, মওলারি দপ্তর তারি কাছে পড়ে আছে দয়ারি ভান্ডার। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ায় যত চাবি তত পাবি, আমার ভান্ডার থেকে যারা পরিমাণ কমবে না। বঙ্গোপসাগর থেকে যদি তোরা টনকে টন পানি লয়া যাস গো, 1 ফোঁটা পানি কমবে? জোরে কর। আপনাকে ভোলা বঙ্গোপসাগর থেকে যদি সারা দুনিয়ার জাহাজ ভরে পানি নিয়ে যায়, 1 ফোঁটা কমবে? কমবে না, কমবে না। আমার আল্লাহ বলে, বান্দা, এই জন্যই তো আমার নাম দয়ার সাগর। কি নাম? দয়ার সাগর। সাগরে যেরকম কমে না, আমার দয়াও কমে না, আমার রহমতও কমে না, আমার নেকিও কমে না। তুই খালি চাইয়ে নিবি আর আমি দিন। তোকে হারুনের রশিদটা কমে গেছে, কিন্তু আমারটা কমে না। জোরে 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 জোরে। তুই যদি 1
খুশি করতে পারস রে, একদিন এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে তোর আমি খুশি করব। আমি দেখবো আজকে আমার মওলারে কে খুশি করতে পারে, কে খুশি করতে পারে, কে খুশি। বাদশা হারুন আর রশিদের একটা বিবি ছিল, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটা আয়াত দুই দিক দিয়ে পড়ছি, দুটো আয়াতকে সামনে নিয়ে তাফসীর করে বিদায় নেব। এই যারা আল্লাহর ভয়ে পাপের কাজগুলো ছেড়ে দিবে, আল্লাহ তাকে জান্নাত বিক্রি করে দুনিয়ার থেকে দলিল পর্চা দিয়া নামজারি দিয়া তারপরে দুনিয়া থেকে নিয়ে যাবে। বাদশা হারুন আর রশিদের একটা বউ ছিল, নাম ছিল তার জুবাইদা। কি নাম? জোরে কোন? জুবাইদা। তোমার বোন নাম তো আলেকা। জুবাইদা সুন্দর নাম না? এই জুবাইদার জীবনের একটা স্মৃতি আছে আরাফার মাঠে। যারা হজ করতে গেছেন তারা জানেন নহরে জুবাইদা। 750 কিলোমিটার দূরের থেকে ডেরেন কাইটা হাজিদের জন্য আরাফার মাঠে পানি দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে লুলা বানায় হেলাইবা। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন আমি কইছিলাম না আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে পুরো হয়ে যাবে নাকি দ্বারা? কেন বলবেন না? এই জুবাইদা তার নিজের টাকা খরচ করে, মহরনার টাকা খরচ করে হাজিদের পানির ব্যবস্থা করছে আজ থেকে 1000 বছর আগে। জুবাইদার টাকা, যেই টাকা দিয়ে ডেরেন কাইটা আরাফার মাঠে পানি আনছিল, জুবাইদার টাকা যদি বাংলাদেশের ব্যাংকে রাখতো, বাংলাদেশ অন্তত 1 যুগ চলতে পারত। এত টাকা খরচ করে জুবাইদা আরাফার মাঠে, মিনার মাঠে পানি আনছিল। কি মনে করলেন আপনি? দেখেন এত টাকার মালিক, বাদশার বউ, বাদশার মাইয়া। এমন ভাবে চলাফেরা করতো, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। এমন ভাবে চলতো মনে হইতো একটা খয়রাতির বউ। আমার দেশে 1 লাখ টাকার মালিক হইলে হ্যার বউ রাস্তা দিয়ে চলে ডেরেজ দিয়া, চিনকিন পাকা দিয়ে চলে। কথা কন না কেন? হ্যার বোর বুটা এলাকার মহিলারা স্যাপড হয়ে যায়। আর এত বড় বাদশার বিবি চলতো ফকিরের মতো। হঠাৎ করে স্বামীর লগে নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। ইন্দিমিন টাইমে বাদশা হারুন আর রশিদের একটা খাদেমা ছিল, নাম ছিল তার বাহালুল। কি নাম? বাহালুলের লগে আবার আল্লাহর লগে কথা হইতো মাঝে মাঝে। বুঝে নাই পাগলা, আবার কি পাগলার পাগলা। বাদশার বাড়ি চাকর, হে আল্লাহর লগে টেলিফোনে কথা কইতো ডেলি। কারণ আম্মা মান খাফা মাকাম রাব্বি, এই বাহালুল আবার নেটওয়ার্কটারে এমন পরিষ্কার রাখছে, মওলার প্রেম দিয়া, আল্লাহর ভয় দিয়া, আল্লাহরে ডাক দিতে দেরি হইতো, বাহালুলের ডাকে সারা দিতে দেরি হইতো না। হালাক ওইবারে চাকর। আমার মওলা চাকর, ধনী গরিব দেখে না, আমার মওলা দেখে তার দিলটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। হে বান্দা, আমি তোর চেহারা দেখি না, আমি তোর বংশ দেখি না, আমি তোর টাকা দেখি না, আমি দেখি তোর কলবটা। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পরিষ্কার রাখবি, নেটওয়ার্কটা সুন্দর রাখবি, কলবরে জ্যাকেট দিয়া। বলে হারুন আর রশিদ বইয়া রইছে নদীর পারে, দাজলা নদীর পারে। হিন্দি মিডিয়ামে বাহালুল এরকম একটা তাল পাতার মধ্যে কি জানে লেখকে কয় জান্নাতের টিকিট কিনবে কেডা, জান্নাতের টিকিট কিনবে কেডা। আমি আর ওয়াজ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ ওর আওয়াজ দেয় না, আমার আওয়াজ হয় না। এবার আওয়াজ হবে তো? এ জান্নাতের টিকিট কিনবে কেডা, জান্নাতের টিকিট কিনবে কেডা। হারুন রশিদকে দেখ, পাগলা হারামিটাই করে কি তাই দেখ।
জান্নাত কার বাপে, ও জান্নাত বিক্রি করতেছে। জবাইদা কয় দেখো সব জায়গায় তোমার ক্ষমতাগিরি দেখায় না, তোমার ক্ষমতা তোমার পেশা দে, আর বাহালুলের ক্ষমতা তার কাছে।